আজকে আমার এই রেসিপিটার নাম দিয়েছি ঝুরো নারকেল চিংড়ি। রান্নাটা হয়তো তোমরা তোমাদের বাড়িতে বিভিন্নভাবে খেয়ে থাকো। আমাদের বাড়িতে এই রান্নাটার উৎপত্তি হয়েছে মা যখন এই মালাই চিংড়ি করতো, তখন এই দুধটা বার করে দেওয়ার পরে যে ছাওয়াটা পড়ে থাকলো সেটাকে না ফেলে দিয়ে সেটাকে বেটে আবার মা বানাতো এরকম ঝুরো নারকেল চিংড়ি। তবে আজকে রান্না করব আমি ফ্রেশ নারকেল দিয়ে। এই রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। এখানে আমি চিংড়িগুলো ছোট ছোট পিস করে নিচ্ছি আর কয়েকটা একটু বড় রাখছি, যাতে ছোট বড় পিসগুলো মুখের মধ্যে পড়ে। এরপরে নারকেলের একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে নারকেলটাকে আগে থেকে কুড়িয়ে নিচ্ছি না, ছোট বড় করে নারকেলের টুকরোগুলো কেটে একটা পেস্ট বানিয়ে নিলেই হলো। তাতে আমার নারকেল কোড়ানোর কষ্টটা এড়ানো যাবে। নারকেলের পেস্টটা হয়ে গেলে এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়িগুলোকে হালকা ভেজে নেব। খুব বেশি করে ভাজলে আবার চিংড়ি মাছ একটু শক্ত হয়ে যায়, তাই খুব বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করে নামিয়ে রাখবো। আমার চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, তাই এবার এগুলোকে নামিয়ে নিয়ে কড়াইতে আর কোনো এক্সট্রা তেল দিচ্ছি না, ওই তেলের মধ্যেই একটু কালো জিরা আর তেজপাতা ফোড়ন দিচ্ছি। এরপরে দিয়ে দেবো দুটো কুচনো রসুন। এখানে রসুনটাকে আগে দিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কেটে রাখা ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ। এবার এটাকে হালকা লবণ আর হলুদ দিয়ে এটাকে ভাজবো। এরপরে এখানে কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি। এখানে চাইলে তোমরা লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কা, শুকনো লঙ্কা যে যার ইচ্ছে মতো ইউজ করতে পারো। তারপরে এখানে সেই পেস্ট করে রাখা নারকেলটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আমার চিংড়ি মাছগুলো। এরপর একটু মিষ্টি ভাব আনার জন্য এখানে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা একটু বেশি দেবো যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে, প্লাস সাথে আগে একটু পেঁয়াজও দিয়েছি, পেঁয়াজেরও একটা মিষ্টি ভাব আছে। এরপরে কিছু থেতো করা গরম মশলা দিয়ে দিচ্ছি। ব্যাস আমার মশলাপাতি যা দেওয়ার সব হয়ে গেছে। এবারে এটাকে ঢেকে রেখে দেবো 5 মিনিট লো ফ্লেমে। ব্যাস আমার রান্না হয়ে গেছে। এটা রান্না করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, মেরে কেটে 15 থেকে 20 মিনিট। এবার এটাকে আমি গরম গরম বাটিতে পরিবেশন করব। গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। এটা কিন্তু চপ বানাতেও বেশ একটা দারুণ আইটেম হবে, তাই না? নেক্সট বার এটা দিয়ে চপ বানানোর ট্রাই করব। আর এটা আমি যেটা বুঝলাম বাসি খেতে আরও বেশি ভালো লাগে। আজকে আমার ভিডিওটা এই অবধি। ধন্যবাদ।